শহরে আবারও দুঃসাহসিক ডাকাতি। যেমনটা জানা যাচ্ছে, সেন্ট্রাল অ্যাভিনিউ এর এক বাড়িতে প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে কয়েক লক্ষ টাকা লুটপাট করা হয়েছে সোনার গয়নাও। শহরে এই দুঃসাহসিক ডাকাতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। শহরে আবারও দুঃসাহসিক ডাকাতি, যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে বাড়িতে প্রৌঢ়া ছিলেন একা এবং সেই প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুটপাট করা হয়েছে কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না। সেন্ট্রাল অ্যাভিনিউ এর এক ফ্ল্যাট থেকে কয়েক লক্ষ টাকা নগদ লুট করা হয়েছে সোনার গয়নাও। বটতলা থানা এলাকায় ফ্ল্যাটের 3 তলার বাসিন্দা অসুস্থ প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুটপাট। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, শহরে আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনা, কোথায় ঘটেছে, কি জানা যাচ্ছে? বটতলা থানা এলাকায় ডাকাতি। গতকাল মধ্যরাত্রে এই ডাকাতির ঘটনা ঘটেছে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে থাকা একটি ফ্ল্যাট, যেখান থেকে গয়না এবং 15,000 টাকা লুট করেছে কিছু দুষ্কৃতী। ফ্ল্যাটের 3 তলার বাসিন্দা এক প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুট করা হয়েছে, তেমনটাই অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। এবং লালবাজারের কর্তারা ইতিমধ্যেই ওই বাড়িটি অর্থাৎ 326/A সেন্ট্রাল অ্যাভিনিউ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আশেপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখান থেকে পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে কারা এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চালাবে, তেমনটাই জানাচ্ছে পুলিশ। তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, ওই ডাকাত দলে কতজন ছিল বলে জানা যাচ্ছে? দেখো, সেরকম কোনো সূত্র মারফত আমরা পুলিশের তরফে জানানো হয়নি, তবে পুলিশ সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে সেটা কনফার্ম করার চেষ্টা করছে যে কতজন এই দুঃসাহসিক ডাকাতির পেছনে ছিল এবং কত টাকার মোট সোনার গয়না চুরি হয়েছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল, শহরে দুঃসাহসিক ডাকাতি। অসুস্থ প্রৌঢ়া তিনি বাড়িতে একা ছিলেন আর তাকেই অস্ত্র দেখিয়ে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। নগদ টাকা লুটপাট করা হয়েছে সোনার গয়নাও। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাত দলকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।